মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন বর্ধমান রাজ্যের একজন প্রসিদ্ধ রাজা। তার রাজত্বকালে তিনি রাজ্যের উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছিলেন। একবার রাজ্যের একটি গ্রামে বন্যার পর কৃষ্ণচন্দ্র রায় সেখানকার মানুষের সাহায্যের জন্য তৎপর হন। তিনি নিজের অর্থে নতুন সেতু ও রাস্তা নির্মাণ করলেন এবং মানুষের বসবাসের জন্য নতুন ঘর তৈরির ব্যবস্থা করলেন। বানানোর জন্য আপনার ফার্স্ট প্রয়োজন কি? স্ক্রিপ্ট বা গল্প। তো গল্প এখন আপনারা কোথায় পাবেন বা কোথা থেকে নেবেন? তো গল্প নেওয়ার জন্য সোজাসুজি গুগলে চলে আসবেন। তো গুগলে আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো একটু আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন সম্পূর্ণ কিন্তু শিখতে পারবেন। পরবর্তী কিন্তু আপনারাও বানাতে পারবেন এই সম্পর্কে ভিডিও। তো এখানে আসার পর আপনারা সার্চ করবেন ChatGPT। তো ChatGPT লিখে সার্চ করে দেওয়ার পর দেখুন যে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইরকম ইন্টারফেস চলে যাবে। তো দেখুন এখানে ট্রাই ChatGPT, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ট্রাই ChatGPT লিখে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো আপনার সামনে কিন্তু দেখুন, একটু ওয়েট করুন। তো আপনার সামনে কিন্তু এইরকম ইন্টারফেস চলে যাবে। তো আপনারা যদি নতুন করে যদি এই ওয়েবসাইটে আসেন তো আপনার সামনে কিন্তু একটা কিন্তু জিমেল দিতে বলবে। তো আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো জিমেল দিয়ে লগ ইন করে নেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন। তো আপনারা যে কোনো টপিকের উপরে যে কোনো গল্প ওখানে সার্চ করবেন, সেই টপিকের উপরে আপনাকে গল্প বানিয়ে দেবে। তো আমি এখানে সার্চ করব মহারাজা। আমি মহারাজার গল্প নেব। তাই মহারাজা স্টোরি ইন বাংলা। এখানে নেব শর্ট, মানে ছোটো গল্পটা আমি লিখে চাচ্ছি এআই এর কাছ থেকে, ChatGPTর কাছ থেকে। তো ChatGPTর কাছ থেকে আমি ছোটো একটা গল্প লিখে চাচ্ছি। তো এটা আমি লিখে আমি সার্চ করে দেবো। এই টাইটেলটা লিখে আমি সার্চ করে দেবো। তো দেখুন অটোমেটিক আমাকে গল্প বানিয়ে দিবে। তো দেখুন আমার কিন্তু গল্প বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন গল্প কিন্তু বানিয়ে দিয়েছি। দেখুন আমাকে কিন্তু গল্প এখানে দেখতেছেন বানিয়ে দিয়েছি। তো এখন আমি কী করবো, এটাকে আমি কপি করব। এটাকে আমি এইরকম কপি করব। তো এইরকম চাপ দিয়ে ধরে এটাকে কপি করে নেব। এটাকে আমি এখানে ক্লিক করে কপি করে নেব। তো কপি করা শেষ। এখন আমি আমার নোটপ্যাডে চলে যাবো। তো নোটপ্যাডে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেবো। তো আমি নোটপ্যাডে দিলাম, যাওয়ার পর এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমি राजा का आदेश भी है। जल्लाद ने बालक को एक शेरनी की गुफा में यह सोचकर फेंक दिया कि यह उसका निवाला हो जाएगा। এআই এর দ্বারা शेरनी ने ফটো বানিয়ে নেব আমার গল্প হিসেবে অ্যাড করবো। এআই এর কাছ থেকে ফটো নেব। তো ফটো নেওয়ার জন্য আমি এখানে সার্চ করবো এখানে ব্রিং ইমেজ ক্রিয়েটর, BRI ব্রিং ইমেজ ক্রিয়েটর। আমি লিখবো এখানে ব্রিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবো। তো বন্ধুরা আপনারা যদি প্রথমবারের মতন এই ওয়েবসাইটে চলে আসেন তো আপনাকে কিন্তু জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। তো আপনারা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনারা এখানে বাংলা লিখবেন। তো যেরকম ফটো চান সেই রকম লিখবেন এখানে। তো আমি এখানে লিখে যদি আমি যদি লিখে দিই তো অলরেডি কিন্তু আমরা এখানে বানিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো কিন্তু আমি ক্রিয়েট করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন গ্রামের একটা ঘর ঠিক করতে ওখানে রাজা। দেখুন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। দেখুন আমি কিন্তু এখানে ভালো করে লিখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি গ্রামে একটা ঘর ঠিক করতে ওখানে রাজা তার সৈন্যদের নিয়ে দাঁড়িয়ে আছে ফটো লিখে আমি এখানে সার্চ করে দেবো। এখানে লিখে আমি ক্রিয়েটে ক্লিক করে দেবো। দেখুন আমাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে বলবে। তারপর আমাকে কিন্তু এআই সেই রকম ফটো আমাকে বানিয়ে দেবে। তো দেখুন একটু ধৈর্য ধরুন দেখুন। তো আপনার স্ক্রিপ্ট হিসেবে বানাবেন। তো আমি দেখতেছেন আমি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ফটো কিন্তু বানিয়ে দিল। 3টে কিন্তু ফটো বানিয়ে দিল, দেখতে পাচ্ছেন। তো এগুলো যদি আপনাদের পছন্দ না হয় তো আবার ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন। তো আপনাকে আবার অন্য বানিয়ে দিবি। তো দেখুন এখানে আমি 4টে ফটো কিন্তু বানিয়ে দিচ্ছি। আমার যে পছন্দ সেই ফটোটা আমি নিব। তো আমি এই 4টা ফটো আমি নিব না, যেটা আমার পছন্দ হয়েছে তো এই ফটোটা আমি নিয়ে দেবো। তো দেখুন এই ফটোটা আমি নিব। দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে। এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করবেন, সোজাসুজি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো এরকম করে আপনারা স্ক্রিপ্ট হিসেবে আপনারা ফটোটাকে বানিয়ে নেবেন। তো তারপর দেখুন আমি লিখেছি। তো দেখুন তারপর আমি লিখছি গ্রামে একটা ঘর ঠিক করতে ওখানে মহারাজা তার সৈন্যদের নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা লিখে আমি সার্চ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক ওই রকম ফটো আমাকে বানিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক ওই রকম ফটো আমাকে বানিয়ে দিয়েছি। তো আপনারা যেরকম ফটো চান যে আপনার স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো সেই রকম ফটো আপনাকে বানিয়ে দেবে। তো আপনাদের যদি পছন্দ না হয় তো আবার আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তো আবার আপনাকে নতুন করে বানিয়ে দেবে। তো আশা করি এটা বুঝতে পারলেন, এটা আপনার ক্লিয়ার হয়ে গেছে।
তো এখন আপনারা কীভাবে ভয়েস ক্রিয়েট করবেন। তো ভয়েস ক্রিয়েট করার জন্য আপনারা সোজাসুজি কেটে দেবেন, এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন নেরাকিট। তো আপনারা যদি এআই ভয়েস না দেন তো আপনার নিজের ভয়েস ইউজ করতে পারবেন। যদি আপনার নিজের ভয়েস ইউজ করতেন, তো আপনারা যদি নিজের ভয়েস দিয়ে ইউজ করেন তো আরও ভালো। যদি আপনারা যদি নিজের ভয়েস দিয়ে ইউজ না করেন তো এআই এর দ্বারা আপনারা ভয়েস দিতে পারবেন। তো ভয়েস দেওয়ার জন্য আপনারা এখানে সার্চ করবেন নেরাকিট। দেখুন হচ্ছে নেরাকিট, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো নেরাকিটে ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করবেন, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গেট স্টার্টে আপনারা ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, তো দেখুন এখানে রয়েছে কী রয়েছে, এখানে টেক্সট টু স্পিচ অডিও, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসে চলে আসার পর আপনাকে এখানে বলবে ল্যাঙ্গুয়েজ, দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আপনারা ভিডিওটা কী ভাষায় বানাতে চান বা আপনার ভাষা কী, তো এখানে আপনারা ভাষাটা সিলেক্ট করবেন। তো ভাষা সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান, তো অনেক সাউথ, তো অনেক ধরনের ভাষা কিন্তু এখানে রয়েছে। দেখুন অনেক ধরনের ভাষা রয়েছে। তো আমি ইন্ডিয়া থেকে আমি বাংলাতে ভিডিও বানাবো, তো তারখানে দেখুন দুইটা কিন্তু বাংলা রয়েছে। তো আপনি যদি বাংলাদেশ থেকে হন তো দেখুন এখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ অ্যাকসেন্ট দেখতেছেন বাংলাদেশ। আর যদি আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিও বানান বাংলাতে, দেখুন এখানে বাংলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া অ্যাকসেন্ট। তো আমি ইন্ডিয়া থেকে, তার এখন আমি ইন্ডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন ভয়েসের ক্যাটাগরি রয়েছে। এখানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন ভয়েস, তো ভয়েসের ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন ভয়েসের ক্যাটাগরি রয়েছে। এই যে মেল ফিমেল ভয়েস রয়েছে। তো আপনার যে ভয়েস পছন্দ সেই ভয়েস আপনারা ইউজ করতে পারেন। তো আমি ধরে নাও, তো এই ভয়েসটা আমি ক্লিক করলাম। এই ভয়েসে ক্লিক করার পর এখন আমি এখানে কী করবো, যে আমার স্ক্রিপ্টে যেটা আমি গুগল থেকে ChatGPT থেকে কপি করে নিয়েছি সেটা এখানে আমি পেস্ট করে দেবো। তো এখন আমি মিনিমাইজ করবো, এখানে মিনিমাইজ করে ওই আমার নোটপ্যাডে চলে যাবো। নোটপ্যাডে আসার পর তো দেখুন প্রথম আমার যে আমার যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটাকে আমি এখানে পেস্ট করে দেবো। দেখুন কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আমি এখানে যাওয়ার পর এখানে আমি স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দেবো। তো স্ক্রিপ্টটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রিয়েট অডিও। এই ক্রিয়েট অডিওতে আমি ক্লিক করব। তো ক্রিয়েট অডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে কিন্তু কিছু ওয়েট করতে বলবে। তো আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনাকে কিন্তু ভয়েস কিন্তু ক্রিয়েট করে বানিয়ে দেবে। তো দেখুন কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ভয়েস কিন্তু বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনাকে যদি আমি ভয়েসটা শোনাই তো বুঝতে পারবেন। তো শুনে নিন ভয়েসটা, সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। তো সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি, দেখুন ভয়েসটা শুনে নিন। এক সময়ের কথা, এক রাজ্যে এক মহারাজা ছিলেন। তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ এবং প্রজাদের প্রতি সদয়। তার রাজ্যে কেউ কোনো অভাব অনুভব করত না। মহারাজা প্রতিদিন তো বন্ধুরা আপনারা কিন্তু ভয়েসটা শুনতে পারলেন। তো এখন কিন্তু যদি আপনারা চান যে ভয়েসের স্পিডটাকে বাড়াবো, তো ভয়েসের স্পিডটাকে বাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্লেব্যাক স্পিড। এখানে আপনারা ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ভয়েস দেখতে পাচ্ছেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন, স্পিডটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার ইচ্ছে মতন করে নিতে পারবেন। তো আমি নর্মালে রেখেছি, তো নর্মালে ভালো, তো তার কারণে আমি নর্মালে রেখেছি। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি ডাউনলোড করবো না, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর দেখাচ্ছি আমি কী করতে হয়। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কেটে দেবেন। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা ভিডিওতে ক্লিক করবেন, করার পর নিউয়ে ক্লিক করবেন। তো নিউয়ে ক্লিক করার পর আপনারা কী করবেন, ফটোতে যাবেন। তো ফটোতে যাওয়ার পর দেখুন যে ফটোগুলো আপনারা ক্রিয়েট করে নিয়েছেন, তো সেই ফটোগুলোকে আপনারা এরকম করে ট্যাপ করে এরকম করে টিক মার্ক দিয়ে দেবেন। তো দেখুন আমি এই ফটোগুলোকে আমি নিয়ে নিলাম। তো এইরকম করে টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন এই ওকেতে এই টিক মার্কে ক্লিক, তো এইরকম করে টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখানে কী করবেন, আপনারা যদি শর্ট ভিডিও বানান তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন এখানে ক্লিক করবেন, করার পর আপনারা রেসিও সিলেক্ট করবেন। যদি আপনারা ইউটিউব শর্ট ভিডিও বানান তো দেখুন এখানে শর্ট রেসিও রয়েছে, দেখছেন শর্ট রেসিও রয়েছে 9:16। তো এই রেসিও সিলেক্ট করবেন। যদি আপনারা বলেন যে আমি লং ভিডিও বানাবো, তো দেখছেন লং ভিডিওগুলো সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন এখানে লং ভিডিও সিলেক্ট করে নেবেন। তো
আমি কিন্তু লং ভিডিও বানাবো, তার কারণে আমি লংয়ে সিলেক্ট করলাম, করার পর এটাকে আমি জুম করে দেবো, ইয়ার উপর ট্যাপ করে আমি এটাকে জুম করে দেবো, এরকম করে জুম করে দেবো, এটাকে এরকম করে জুম করে দেবো, এরকম করে প্রতিটা ভিডিওকে আমি এরকম করে জুম করে দেবো, এরকম করে জুম করে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু জুম করে দিলাম, দেখতে পাচ্ছেন আমি জুম করে দিলাম। এখন আমি যে ভয়েসটা আমি ক্রিয়েট করে নিলাম, ডাউনলোড করে নিলাম, সেই ভয়েসটাকে আমি অ্যাড করব। তো ভয়েস নেওয়ার জন্য মিউজিকে ক্লিক করব, করার পর মিউজিকে যাব, যাওয়ার পর মাই মিউজিকে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ফাইলটাকে সেভ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন মহারাজা কৃষ্ণচন্দ্র। তো এটাকে আমি এখন সেভ করব। তো দেখুন এখানে চলে আসলো গল্পটা। তো গল্পটা প্রথমে আমি সাউন্ডটাকে বাড়িয়ে দেবো। তো ওইরকম করে আপনারা ভয়েসটাই বাড়াবেন, যতদূর আপনার স্ক্রিপ্ট ওই হিসেবে আপনারা কেটে কেটে ভয়েস ওভার করবেন, পার্ট 1 পার্ট 2 এরকম করে ভয়েস ওভার করে নেবেন। এখন আপনারা কী করবেন, এই ভিডিওগুলোর উপরে একটা করে ইফেক্ট লাগাবেন, এই ফটোগুলোর উপর একটা করে ইফেক্ট লাগাবেন। তো ইফেক্ট লাগার জন্য আপনারা কী করবেন, দেখুন অ্যানিমেশন রয়েছে, এই অ্যানিমেশনে ক্লিক করবেন, করার পর দেখুন এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। তো আপনারা সব অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তো এই অ্যানিমেশন সিলেক্ট করলাম। তো তারপর এটাকে আমি এখানে একটা অ্যানিমেশন সিলেক্ট করলাম। তো এরকম করে আমি সম্পূর্ণ ভিডিওতে অ্যানিমেশন সিলেক্ট করবো, দেখাচ্ছি আমি। তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু আমি ইফেক্ট লাগালাম, দেখতে পাচ্ছেন ইফেক্ট কিন্তু লাগানোর পর এখন আপনাকে চালিয়ে দেখাচ্ছি। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন বর্ধমান। এখন কিন্তু ভিডিওটা কিন্তু ভালো শোনা যাবে না, কারণ এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে লাগাই নেই। তো আপনারা ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবেন। তো আমি আপনাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেখাচ্ছি। তো সিম্পল আমি এখানে ক্লিক করব, করার পর মাই মিউজিকে যাব, যাওয়ার পর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি অ্যাড করব। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি অ্যাড করলাম, করার পর এই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে সাউন্ডটাকে আমি কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবো, 17% করে দেবো। এখন শুনুন ভিডিওটা একটু চালু করে দেখাচ্ছি, কীরকম হলো আপনারা নিজে কমেন্ট করে জানাবেন। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন বর্ধমান রাজ্যের একজন প্রসিদ্ধ রাজা। তার রাজত্বকালে তিনি রাজ্যের উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছিলেন। একবার রাজ্যের একটি গ্রামে বন্যার পর কৃষ্ণচন্দ্র রায় সেখানকার মানুষের সাহায্যের জন্য তৎপর হন। তিনি নিজের অর্থে নতুন সেতু ও রাস্তা নির্মাণ করলেন এবং ব্যবস্থা করলেন। তো বন্ধুরা এইরকম ভিডিও যদি আপনার সামনে যায়, আপনিও কিন্তু সম্পূর্ণ দেখবেন, কারণ এইগুলো ভিডিও কিন্তু বর্তমান সময় খুবই ট্রেন্ডিং চলছে। তো আপনি এইরকম ভিডিও আপনি কাজ করুন, দেখবেন 100% আপনারা সফলতা পাবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি শর্ট একটা স্ক্রিপ্টটাকে আমি একটা পার্ট আমি খালি ভয়েস বানালাম। তো আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, আমি যদি সম্পূর্ণ বোঝাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা কিন্তু দেখবেন না। তো তার কারণে একটা স্ক্রিপ্ট খালি আপনাকে ভয়েস বানিয়ে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখালাম যে আপনারা এইরকম করে ভিডিও বানান। আপনার লেন্থ হিসেবে আপনি ভিডিও বানাবেন, আপনার স্ক্রিপ্ট হিসেবে আপনি নির্দিষ্ট একটা স্ক্রিপ্ট বানিয়ে নেবেন, সেই স্ক্রিপ্ট হিসেবে আপনি ভিডিও বানাবেন। তো আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, আমার এই চ্যানেলটা নতুন, একেবারে নতুন, যদি আপনারা এই ভিডিওটা দেখে উপকার হয় তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এইটুকু।